প্রাণহীনরা, আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমেই কিন্তু কথা প্রকাশ করছি, আপনারা অনেক কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের স্বপ্ন ছিল আজ থেকে 3 বছর আগে 2023 সালের 8ই জানুয়ারি যখন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত একটি পত্রিকা প্রতিদিন বাংলাদেশের আগমন ঘটে আপনাদের হাত ধরে। তারপর থেকে অনেক দিন পেরিয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম যে আপনারা এই রকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা পরিচয় হব, বিদ্যুৎটা গড়ে তুলব। আজ অনেকদিন পরে হলো এটা একটা সার্থক রূপ পেয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষ করে আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান শিল্পপতি রন্ধনগুলোর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি যারা প্রফিকুল ইসলাম, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যার ছোঁয়ায় এই প্রতিষ্ঠানটি আজকে 3টি বছর পার করে আসছে, 4র্থ বছরে পা রেখেছে। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। উনি সকালে একটি জরুরি মিটিং ছিল, ওই মিটিং এ আছেন। উনি আমার সাথে কথা বলেছেন, উনি বলেছেন যে কোনো সময় মিটিংটি শেষ করে উনি চলে আসবেন। আমরা তার জন্য অপেক্ষা করবো, তার মূল্যবান বক্তব্য তার কাছ থেকে শুনবো। আপনাদের সবাইকে একত্র করতে পেরে আজ আমরা আনন্দিত। আনন্দের এই প্রতিনিধি সভার আয়োজন সাফল্য মণ্ডিত হবে এমনটাই আশাবাদ রেখে সামান্য কিছু কথা বলবো। একটা কথা না বললেই নয়, যে আদর্শ লক্ষ্য নিয়ে প্রায় 3 বছর আগে 2023 সালের 7ই জানুয়ারি যাত্রা শুরু করেছিল প্রতিদিনের বাংলাদেশে, সেই আদর্শ লক্ষ্য থেকে আমরা কখনোই বিস্মিত হইনি। হাজারো খবরের ভেতর থেকে বস্তুনিষ্ঠ খবরটি বের করে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করে চলেছেন আপনারা প্রতিষ্ঠানের সংবাদ কর্মীরা। একথা আমরা সবাই জানি, একটি সংবাদপত্রের প্রাণধন্য হচ্ছেন এর সাংবাদিকরা, যার মূলত মাঠের সঠিক তথ্য তুলে আনে তাদের মেধা, মনন ও প্রকার মাধ্যমে। আর এই কাজটি মূলত 2টি টিম করে থাকে। একটি টিম হচ্ছে যারা আমরা পত্রিকাতে কাজ করি, আরেকটি টিম হচ্ছে আপনারা যারা মাঠে রয়েছে, যারা মাঠ থেকে খবরগুলো পাঠান আমাদের কাছে। এবং আমাদের এখানে যে টিমটা আমরা কাজ করি, যৌথ উদ্যোগে কিন্তু একটি সুন্দর পত্রিকা, সুন্দর সকালে আমরা উপহার দিয়ে থাকি, যার পুরোটাই কৃতিত্ব কিন্তু এই সংবাদ টিমের। আমি অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে দ্বিধা নেই যে সংবাদপত্রের অন্যতম চালিকা শক্তি হলো আপনারা, যারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার খবরগুলো তুলে আনেন এবং সেই খবর প্রকাশ করে প্রতিদিন বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত হচ্ছে। আধুনিক চিন্তা চেতনার মানুষ সফল শিল্পগুলো রন্ধন গ্রুপের কর্ণধার আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আলহাজ মোহাম্মদ প্রফিকুল ইসলাম চান প্রতিদিনের বাংলাদেশ যে পত্রিকাটা রয়েছে, সেটি বাংলাদেশ থেকে যে কটি পত্রিকা প্রকাশিত হয়, শীর্ষ যে পত্রিকাগুলো রয়েছে 1 থেকে 5-এর মধ্যে উনি চান এই পত্রিকাটা যাতে 1 থেকে 5-এর মধ্যে আসে। এবং উনি কিন্তু সবসময় যখন আমার সাথে কথা বলেন বা আমাদের টিমের মেম্বারদের সাথে কথা বলেন, তখন কিন্তু উনি ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে লালিত স্বপ্ন, এটা উনি সবসময় বলেন। এছাড়া ওনার যে সুযোগ্য সন্তান রয়েছে, রন্ধন গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের পত্রিকার প্রকাশক, তরুণ শিল্পোদ্যোক্তা কাউসার আহমেদ বপু, উনি কিন্তু নতুন প্রজন্মের একজন মানুষ। ওনার স্বপ্ন কিন্তু যে এই পত্রিকাটা যাতে ভালো করে, এটা কিন্তু উনি সবসময় চান। এবং উনি কিন্তু সবসময় বলেন যে কিভাবে পত্রিকাটা ভালো করা যায়, কিভাবে সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত পত্রিকাটা ভালো করার বিষয়ে কিন্তু সবসময় চিন্তা ভাবনা করে থাকেন। ওনাদের দুজনের দিক নির্দেশাই কিন্তু আমরা পথ চলছে। আমি নিশ্চিত আপনারা প্রত্যেকেই যথেষ্ট যোগ্য ও পরিকর্মা।
এরই মধ্যে আপনারা যে প্রমাণও দেখেছেন, দেশের সর্বত্র কিছুদিনে বাংলাদেশ ছড়িয়ে পড়েছে এবং পড়ছে। প্রিয় উপস্থিতি, আমরা জানি বিশ্বায়নের যুগে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। তথ্য প্রযুক্তির কল্যাণে প্রতিটি ক্ষেত্রে এসেছে দ্রুততা। সংবাদপত্রকে তো বলাই হয় দ্রুততার সাহিত্য। তাই আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত চলতে না পারলে পিছিয়ে পড়বো। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই পিছিয়ে পড়বো না আমরা। সংবাদপত্রের পাতা থেকে পাঠক দর্শকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, যেমন এক্স, টুইটার, ইউটিউব। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও প্রতিদিনের বাংলাদেশের সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে, ইউটিউবের ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমিকা রাখতে হবে, যাতে দর্শক পাঠক কোনোভাবে আমাদের ছেড়ে যেতে না পারে। কারণ আপনাদের দেখবেন যে এই বৈশ্বিক এই যুগে সবার হাতে কিন্তু মোবাইল সেট, এবং এই মোবাইলের মাধ্যমে কিন্তু দ্রুত খবর কিন্তু ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। আমরা যদি এই জায়গাটায় গুরুত্ব দিতে পারি, তাহলে কিন্তু প্রতিদিনের বাংলাদেশ কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের একাংশ অপরিহার্য। আমি আশা করবো আপনারা এই বিষয়ে আমাদেরকে অতীতের মতো ভবিষ্যতে আরো ভালো ভূমিকা রাখবেন। খবরের পাঠক দর্শকদের আস্থা যেভাবে আমরা অর্জন করেছি সেটা ধরে রাখতে হবে। আমরা বিগত দিনে খবর পরিবেশনের ক্ষেত্রে এর বিষয়বস্তুকে প্রাধান্য দিয়েছি। কোন দল, গোষ্ঠী ও ব্যক্তি আমাদের কাছে বিবেচ্য হয়ে ওঠেনি। আগামীতে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করব আমরা। আমাদের নীতি আদর্শ নিয়ে এগিয়ে চলার পুরো এই সময়টাকে আপনারা পাশে থেকেছেন, বোদ্ধার পাঠকের সাদরে গ্রহণ করেছেন আমাদেরকে, সেই সুবাদে দিয়েছে পত্রিকার সার্কুলেশন। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা অনেক কষ্ট করেছেন। আমাদের আসলে প্রাথমিক যে উদ্যোগটা ছিল, যেটা শুরুতে আমি বলেছি, আমাদের ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা আসলে চান যে আপনাদের অনেকে আমরা কিন্তু চিনি না, তাদের টেলিফোনে কথা হয়, যে পারস্পরিক ভাতৃত্ব যে বন্ধন, এটা হয়তো মোবাইলের মাধ্যমে তৈরি হয়েছে, কিন্তু সামনাসামনি দেখা হলে যে ভাতৃত্বটা আরো মজবুত হয়। যেমন এখানে অনেক প্রতিনিধি আছেন, প্রায় 300-র উপরে প্রতিনিধি সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন। আপনারা একে আরেকজনের সাথে কিন্তু পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। আপনাদের মধ্যে কিন্তু একটা মেলবন্ধন তৈরি হবে আজকের এই অনুষ্ঠানের মধ্যে। আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমরা এরকম ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর দিন শেষে একটি কথাই বলতে চাই, আমরা পত্রিকা অফিসে বসে যতই আমরা সিদ্ধান্ত নিই না কেন, যতই চিন্তা ভাবনা করি না কেন, যাই কিছু বলেছি প্ল্যানিং করি না কেন, আসলে আমরা এখান থেকে কতটুকু বা বাস্তবায়ন করতে পারবো। কারণ মূল চালিকা শক্তি তো আপনারা। কারণ আমি তো মাঠের সাংবাদিক ছিলাম, আমি আপনাদের মতন কিন্তু মাঠে কাজ করেছি। আমার সাংবাদিকতা শুরু দৈনিক জনমতের মাধ্যমে সেই 92 সালে 1992 সালে আমি নারায়ণগঞ্জের করেসপন্ডেন্ট ছিলাম। আমি আপনাদেরই মানুষ, আমি জানি আপনাদের পথ চলতে গেলে কি ধরনের কষ্ট হয়, আপনাদের কোথায় কোথায় কষ্ট। আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে আসলে আমাদের এই শিল্পটা নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু কোন সরকারই কিন্তু এই শিল্পটা নিয়ে, এই শিল্পটা স্থায়ী ভিত্তির মধ্যে দাঁড়ায় কিন্তু সরকারি কোনো পদক্ষেপ নেয়নি। আমি তো যখন তরুণ ছিলাম তখন এরশাদ সরকার দেখেছি, যদিও সাংবাদিক ছিলাম না। আমার মারুফ কামাল ভাই চৌধুরী সম্পর্কে ওই সময় সাংবাদিকতা করেছেন, হয়তো ভালো বলবেন। তারপরে আমি বিএনপির জামানা পেয়েছি, আওয়ামী লীগের জামানা পেয়েছি, এখন আবার নতুন করে বিএনপি আসছে। আসলে মুখে সবাই বলে যে সাংবাদিকদের জন্য আমরা এটা করবো ওটা করবো, আসলে কি আমরা পাচ্ছি? আসলে আমরা পাচ্ছি না। তবে এত কৃতজ্ঞতা আমরা জানি। যাই হোক, আমরা একটা পেশা নেই, কারণ আমরা এই পেশায় এসেছি কেন? এই পেশায় এসেছি শুধু টাকার জন্য না, সম্মানের জন্য। এই সম্মানটাকে নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি, যার কারণে আমাদের ঘরে হয়তো খাবার নাই, টিনের চাল দিয়ে হয়তো পানি পড়তেছে, বলতে আমরা পড়ে যাচ্ছি, বৃষ্টিতে দিচ্ছি। তারপর ওই যে সাংবাদিক, সমাজের কথা বলবো, সমাজের মানুষের সেবা করবো, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা সবাই আজকে এই পেশার সাথে জড়িত, কষ্ট করে চলছি। তো সরকারি উদ্যোগ যদি থাকতো, নিশ্চয়ই আরো আমরা ভালো করতে পারতাম। বাংলাদেশের পেশার মান উন্নয়নে সরকার ভূমিকা রাখছে, কিন্তু আসলে আর্থিক বিষয়টাও একটা বিষয়, তাই না? আর এটাতে যদি ভূমিকা না রাখা যায়, আসলে কখনোই ওইভাবে স্বাচ্ছন্দ্যের পথ চলা যায় না। তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যারা মিডিয়া হাউসগুলো যারা খুলেছেন,
যে সকল মালিক, তারা কিন্তু সবাই ভর্তুকি দিয়ে কিন্তু এই মিডিয়া হাউসগুলো চালাচ্ছে, কোটি কোটি টাকা হচ্ছে ভর্তুকি। এই যে একটা প্রতিষ্ঠান প্রতি মাসে কিন্তু 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হয় এই প্রতিষ্ঠানে, আমরা আসলে কতটুকু যোগান দিতে পারি? এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, কারণ ওনারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু পত্রিকায় ইনভেস্ট করেন, ওনারা একটা শখের মধ্যে পড়ে গেছেন। কারণ ওনাদের মতো ফ্লেভারটা কাজ করে, আমরা যারা মাঠে কাজ করি, যেমন আমরা টাকা না হলেও কাজ করি, হ্যাঁ, পথ চলি, ওনারাও মনে করেন যে না, এতগুলো সাংবাদিকের ভিড়ে আমরাও আছি, ওনারা পছন্দ করার দিকে ইনভেস্ট করতেছেন। ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের মালিক যারা রয়েছেন। আরেকটা বিষয় সেটা হলো যে আমি আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আপনাদের সাথে আমাদের দ্বিতীয় সেশন যেটা হচ্ছে আমার লাঞ্চের পরে যে আমরা সেশনটা অনুষ্ঠিত হবে, সেখানে আসলে আমরা প্রাণ খুলে আমরা কথা বলবো। এখন সকালের যে এই সেশনে আমরা আসলে 1টার মধ্যে লাঞ্চে চলে যাব, এর মধ্যে আমরা যতটুকু পারি উদ্বোধন অনুষ্ঠানটা আমরা শেষ করবো, তারপরে আপনাদের নিয়ে কথা বলবো। আর সবার প্রতি আমার অনুরোধ যে সবাই মন খুলে আমাদের একটু হেল্প করেন, ভালো ভালো সংবাদ পাঠান এই মিডিয়া ডিজিটাল মাধ্যমে, যাতে আমরা আরো ভালো করতে পারি। আমরা ভালো করলে, আপনারা ভালো করলে মানুষ আমাদের সবাইকে মাঠ পর্যায়ে বা বিভিন্ন জায়গায় প্রশংসা করবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।